টেস্ট ক্রিকেটও এভাবে জমে উঠে অন্তত বাংলাদেশ পাকিস্তান চলতি সিরিজের প্রথম টেস্টটা তো তাই বলছে। সংবাদ সম্মেলনে সালমান আলী আগা আশরাফুলের চ্যালেঞ্জ মেনে নিয়ে বলেছিলেন, আমাদের খেলতে দিন, আমরা পারবো। সালমান চ্যালেঞ্জ মেনে নিলেও জানিয়েছিলেন বাংলাদেশ দিবে না তাদের। বাংলাদেশ পাকিস্তানকে কথা মতোই তো দিল 268 রানের টার্গেট 70-এরও বেশি ওভারে। তবে পাক ব্যাটারদের নাস্তানা বুটটা বল হাতে করলেন নাহিদ রানা, তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ সহ তাসকিন আহমেদরা। শেষ দিনে পাকিস্তানের লক্ষ্য যখন 268, তাও আবার 76 ওভারে, সেখানে ব্যাটিং করতে নেমে পাকিস্তান প্রথমেই হারায় নিজেদের দুই ওপেনারকে। দলীয় 3 রানে তাসকিনের শিকার হয়ে সাজঘরে ফেরেন ইমামুল হক এবং আগের ইনিংসে শতক হাঁকানো আজান আওয়াইসকে ফেরান মেহেদী হাসান মিরাজ। পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে নাহিদ রানা সাজঘরের পথ দেখালে 68 রানে নিজেদের 3 ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে যায় পাকিস্তান। চা বিরতির ঘোষণা আম্পায়াররা দিলে শেষ বিকেলে পাকিস্তানের দরকার ছিল প্রায় 150 রান। টাইগারদের জেতার জন্য দরকার ছিল তখনও 7টি উইকেট। চা বিরতির পর পাক ব্যাটারদের ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ফেলে দেয় টাইগার বোলাররা। নাহিদ রানা তাইজুলদের সামনে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তান। ম্যাচ জেতা তো দূরের কথা, তখন যেন ম্যাচটি ড্র করতে পারলেও হাল ছেড়ে বাঁচে পাকিস্তান। তবে শেষ পর্যন্ত আর রক্ষা হয়নি, ম্যাচ হেরেই সিরিজ শুরু করলো পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানকে সাদা পোশাকের ক্রিকেটে টানা 3য় হারের স্বাদ দিয়ে ঘরের মাঠে টেস্ট সিরিজ শুরু করলো বাংলাদেশ। এর আগে ম্যাচের প্রথম দিনে আগে ব্যাট করতে নামেন সাদমান এবং জয়। সুবিধা করতে পারেননি শুরুতেই এই দুই ব্যাটার, তবে জুটি বাঁধেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হক। নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি ছুঁতে পারলেও 91 রানে থামেন মমিনুলের মতোই শতক হাঁকানোর স্বপ্ন দেখেও মুশফিক থামেন 71 রানে। শেষ পর্যন্ত প্রথমে ব্যাট করে টাইগাররা অল আউট হয় 413 রানে। এরপর অবশ্য ব্যাট হাতে প্রথম ইনিংসে ব্যাট করতে নামা পাকিস্তান শক্ত জবাব দেয় টাইগার বোলারদের। পাকিস্তান নিজেদের ওপেনিং জুটিতেই পায় 106 রানের জুটি। এরপর অভিষেক টেস্ট খেলতে নামা আজান আওয়াইস হাঁকান শতক, যদিও টাইগারদের হয়ে বল হাতে 5 উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। তবুও সালমান আলী আগা রিজওয়ানদের অর্ধশতকের পর পাকিস্তান থামে 386 রানে। টাইগাররা লিড পায় 27 রানের। মাত্র 27 রানে লিড পেয়ে ফের আরেকবার ব্যাট করতে নামেন টাইগার ব্যাটাররা। প্রথম ইনিংসের মতোই দ্বিতীয়বার ব্যাট করতে নেমেও সুবিধা করতে পারেননি দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়। তবে দ্বিতীয়বার ব্যাট করতে নেমেও আরও একবার অর্ধশতক হাঁকিয়ে টানা 5ম 50 দেখা পান মমিনুল হক। শুধু এই নয়, মমিনুল ছুঁয়ে ফেলেন টেস্টে 5000 রানের মাইল ফলকটিও। শান্ত 50 দেখা পেলেও এগোতে থাকেন টানা দ্বিতীয় শতকের দিকেই। তবে শান্ত থামেন ব্যক্তিগত 87 রানে। 240 রানে বাংলাদেশ ইনিংস ঘোষণা করলে শেষ দিনে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় 76 ওভার হাতে রেখে 268 রানে। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।